habang bodolni kisha boro tipra motha bai kringjak tongo tipra mothani engei obahale koksil jamung BJP bodolongni Kothumani Kutumungo Obaharok Mono Tuyi Suyi Election Commissioner Hanai Hani Shaka ADC election Nati BJP ni Hapango Tongnai Tipra Pode spoken person Suborto Chakraborty Kobe Kubundok Manjaka Boro Kothumni Bishingti Korang Tishaka Bishi Kolongni Ulo Tabuno Pula Tong Kasangke ADC Chongmari Inka Pia CPIM de Tipra Mota Kurung Thaya Tong Kasang Deraka Tong Kasang Dera Thaniwa CPIM de Tipra Mota ni Yak Tongo Obahan Koksil Jaka BJP Baksa Thaya Tong Kasang Deri Manpano Baksa Thaya Tong Kasang Deri Malia Khalagu Tongka BJP ni Borok Baksa Thaya BJP ni Borok Shak Deraka Obahan Shaka Tinkurai প্রথমেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বশাসিত জেলা পরিষদ অঞ্চলে গণতন্ত্রপ্রিয় যে সমস্ত মানুষ আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। কারণ একটা সুস্থ গণতান্ত্রিক বাতাবরণে নির্বাচন পর্ব প্রায় সম্পন্ন হয়েছে এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো ভোটকর্মী যারা আছেন কিংবা নির্বাচন কমিশন এবং প্রশাসন যারা চেষ্টা করেছেন সর্বোচ্চ মাত্রায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে, তার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিছু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট এখন পর্যন্ত যে সমস্ত খবর রয়েছে এই সমস্ত ঘটনাক্রমের পেছনে মূলত তিপ্রামথা এবং কোনো জায়গায় তিপ্রামথা এবং সিপিআইএম যৌথভাবে এই ভোট পর্বটাকে ডিসরাপ্ট করার জন্য, এটাকে ভণ্ডন করার জন্য, এখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করার জন্য এরা ষড়যন্ত্রের ছক কষেছিল। অনেক ক্ষেত্রেই এরা বিফল হয়েছে, প্রশাসন অনেক ক্ষেত্রেই সঠিক ভূমিকা নিতে পেরেছে এবং সেই সঙ্গে ক্ষমতাসীন দল হিসেবে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের পরিচয় আমাদের কার্যকর্তারা রেখেছেন। যে সমস্ত ষড়যন্ত্র, আক্রমণের চেষ্টা ইত্যাদি করা হয়েছে, ইচ্ছে করলেই তাকে প্রতিরোধ করা যেত, কিন্তু আমাদের কার্যকর্তারা সংযম বজায় রেখেছেন, প্রশাসনের উপর আস্থা বজায় রেখেছেন এবং তার জন্য বৃহৎ কোনো ঘটনার সূত্রপাত হয়নি। সেটাকে ঠেকানো সম্ভব হয়েছে যে ষড়যন্ত্রটা তিপ্রামথা সিপিএম সবাই মিলে করেছে। যেমন দু একটা বিক্ষিপ্ত ঘটনার কথা যদি বলি, আমতলী গোলাঘাটি কেন্দ্রের ধরিয়াউথাও এলাকায় আমাদের একজন কার্যকর্তা সুখরঞ্জন দেববর্মা, ওনাকে বেধড়ক পেটানো হয়েছে, ওনার বাইক ভাঙচুর করা হয়েছে, কিন্তু তারপরেও কার্যকর্তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং প্রশাসনকে সহায়ক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছেন। অমরেন্দ্রনগরে তিপ্রামথা এবং সিপিএম এর কিছু দুষ্কৃতী আমাদের ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের বাধা দান করেছে, দীর্ঘ সময় পোলিং এজেন্ট সেখানে প্রবেশ করতে পারে। কাঠালিয়া মির্জা এই কেন্দ্রের ধূপতলি পূর্ব তোলামোড়াতে তিপ্রামথার কিছু দুষ্কৃতী বুথ দখলের চেষ্টা করে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে মারধর করে, এমনকি তাদেরকে দা দিয়ে কুপায় এবং তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবরুমের ঘোড়াতলি কেন্দ্রে রাজারামবাড়ি, মনিরামপুর এবং শিবপুর সিপিআইএম ব্যাপক সন্ত্রাস করার চেষ্টা করেছে। মহারানী চেলাগাঁয়ে একজন বিজেপি কার্যকর্তা, 21-এর 30 নম্বর বুথের কার্যকর্তা, সেই কার্যকর্তার মাথা ফাটিয়ে দেয় তিপ্রামথার দুষ্কৃতকারীরা। এছাড়া মনু ছেলেনটাতে 5টি বুথে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তিপ্রামথা এবং সিপিএম এর যারা দুষ্কৃতী রয়েছে তারা। সেই সঙ্গে আমাদের কাছে আরো একটা অভিযোগ এসেছে,
প্রশাসনে কতিপয় ব্যক্তি কোনো কোনো জায়গায় তিপ্রামথার সঙ্গে সহায়কের ভূমিকায় ছিল। আমরা সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছি। যথোপযুক্ত ব্যবস্থা নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে নেবেন, এটা আমরা বিশ্বাস করি। আর এই প্রতিষ্ঠা দিবসে আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, আপনাদেরকে স্বাগত আমাদের এই কার্যালয়ে। আপনারা জানেন এডিসি নির্বাচনের আজকে গোটা রাজ্যের যে এখন পর্যন্ত যে সমীক্ষা, সেটায় প্রায় 80% মতো ভোট পড়েছে। এখন পর্যন্ত যে তথ্য, সেটা হয়তো পুরো আসেনি, এখন অনেক জায়গায় ভোট চলছে, অনেক জায়গায় মেশিন সিল করা হয়েছে। তো সেই টোটাল তথ্যটা এখনো আসেনি, সেটা পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, দীর্ঘ বছর পর এডিসি জগৎ থেকে শুরু হয়েছে নির্বাচন। এটা বোধহয় প্রথমবার এডিসিতে এত সুস্থ মানুষ ভোট দিতে পেরেছে। সেটা যদি আপনি রোজসাবাড়িতে দেখুন আর সেটা কাঞ্চনপুরে দেখেন, ভোটের যে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে, সেই তথ্য অনুযায়ী কাঞ্চনপুরের যে ভোট এভারেজ, আর আমরা যদি সেটা মনোবলকুলকে দেখি, প্রায় সমসাময়িক, কোনো জায়গায় সেই খুব একটা ডিফারেন্স হয়নি। তো এবার প্রথমবার হয়েছে এই রাজ্যে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়েছে এবং পাহাড়ে ভোট পেয়েছে। আর এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সঙ্গে যে বহু বছর পর মানুষ একদিকে যেমন পাহাড়ের মানুষের যে অবস্থা, যেখানে জল, মানুষের বাড়ি ঘর, রাস্তা, এবার যখন এডিসি নির্বাচনে আমরা বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরেছি, আমরা দেখেছি দীর্ঘ সময় কমিউনিস্ট শাসনের মানুষের যে অবস্থা। তো মানুষ তার থেকে মুক্তি পাওয়ার জন্য ভোট করেছে, আমাদের আশা। সেটা আপনারা 10 তারিখ সেই যখন রেজাল্ট বেরোবে, তখন আমরা সবাই সেটা বুঝবো যে মানুষ পরিবর্তনের জন্য ভোট করেছে আর এডিসি উন্নয়নের জন্য ভোট করেছে। আর আমার মনে হয় যে এই রাজ্যে এখন পর্যন্ত যতবার এডিসিতে ভোট হয়েছে, এবারে যে ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং একটা সুন্দর পরিবেশ ছিল ভোটের, সেই পরিবেশে ভোট হয়েছে। এটাই আজকে মূল বিষয় ছিল। বাকি সুব্রতদা রয়েছেন, আমাদের চিফ স্পোক্স পারসন রয়েছেন আমাদের নবেন্দ্র ভট্টাচার্য, ওনারা বলবেন বাকি বিষয় যদি কিছু আপনাদের। জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে, তার মধ্যে এটা নিশ্চিত হয়ে গেছে তিপ্রামথা বলুন কিংবা সিপিএম বলুন, তাদের আচার আচরণে যে গণতন্ত্রের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, উন্নয়ন তাদের মোটেও, উন্নয়নের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, এবং শুধুমাত্র একটা বিভাজন তৈরি করা, রাজ্যে একটা গন্ডগোল পাকানো, অশান্তির বাতাবরণ তৈরি করা, সেই পরিকল্পনা নিয়েই তিপ্রামথা সিপিএম এডিসি নির্বাচনে অবতীর্ণ হয়েছিল। আজকে এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা বিশ্বাসী আগামী দিনে এডিসি এবং নন এডিসি সব মিলে রাজ্যের 37 লক্ষ মানুষ এর বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য আবারও প্রস্তুত হবেন, এবং আগামী 10 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সম্পূর্ণ বহুমতের সঙ্গে এডিসির ক্ষমতায় আসছে। নির্দল প্রার্থীরা জয়ী হয়, আপনাদের বিজেপি কর্মী বা যারা ছিলেন কার্যকর্তা নির্দল হিসেবে, তারা জয়ী হলে আপনারা বরণ করেছেন। দেখুন, আমি একটা কথা প্রথমেই বলেছি যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এডিসিতে ক্ষমতায় আসছে। তো যেহেতু দ্বিতীয় ভাবনার বিষয় আপনি মাঝখানে তুলে দিচ্ছেন, দ্বিতীয় ভাবনায় তো আমরা এখনো আসিনি। সেটা যদি ভাবতে হয় তাহলে সেটা পরে ভাবা যাবে, কিন্তু আমরা নিশ্চিত ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট এবার ক্ষমতায় আসছে। আপনাদের বিক্ষুব্ধ দাঁড়িয়েছে নির্দল, আপনাদের দলের তারপরে আইপিএফটি তখন মমতা বেরিয়ে, তারপর আপনার এই যে একটা পরিস্থিতি, এর মধ্যে দাঁড়িয়ে আপনারা বলছেন আপনারা একেবারেই 100% আপনারা কিসের উপর দাঁড়িয়ে? জনসমর্থন একটাই তো ভিত্তি, নির্বাচনে জয়ের তো একটাই ভিত্তি থাকে। আমরা যখন ক্যাম্পেইন করতে গেছি, আমাদের কার্যকর্তারা, নেতৃত্ব যখন গেছেন, তখন মানুষের যে ব্যাপক সাড়া এবং সমর্থন, তাতে স্পষ্টভাবে মানুষ বার্তা দিয়ে দিয়েছেন বিজেপির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এবং এইটাকে পাথেও করে এডিসিতে এরা ট্রিপল ইঞ্জিন সরকার চায়।
BJP ni bukhakte shaka obahai patimani bagai bororok kesang ke bocheri malia tamni hunba ashok shal communist rok ADC hapango tongmani bagai bro tong kesang ke chongmari khlasi maya khon tabuke BJP khlai phunuka abo hewa shapan ungya khon abo haino shaka Nobendra Chakraborty CPIM ADC hapango phaine bagai tong kesang deara kahane shaka kokthumni bisingtei মোটামুটি ইতিপূর্বে যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনগুলি হয়েছে তা আপনারা কভার করেছেন। আপনারা এটা খুব ভালোভাবেই অনুভব করতে পারেন যে স্বশাসিত জেলা পরিষদ গঠন হওয়ার পরে এই প্রথম এই রাজ্যের পাহাড় অঞ্চলের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। এটা স্বাভাবিক যে দীর্ঘ সময় ধরে এখানে বামেরা ক্ষমতায় ছিল এবং তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির প্রভাব এত কম সময়ের মধ্যে মুছে দেওয়া কঠিন, আর তার প্রভাবও আমরা দেখেছি। আজকে আমরা যে মানুষের গণতান্ত্রিক অধিকার দেওয়ার কথা বলেছি, ওই অঞ্চলে উন্নয়নের যে ধারা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, মানুষ তাদের সামিল হয়েছে, কিন্তু ওই অপসংস্কৃতির প্রভাব কিছুটা হলেও ছিল, আর তার জন্যই বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা সংঘটিত হয়েছে। আমরা আগে থেকেই বলে এসেছি যে কয়েকটি সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দল, তাদের পেছনে সিপিআইএম এর প্রত্যক্ষ মদত ছিল। তারা জানে মানুষ তাদের ঘৃণা করে, ভোট দেওয়া তো দূরের কথা, সেই জন্য তারা পেছনের দরজা দিয়ে ওই সদ্য গজিয়ে ওঠা দলগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর আজকে নির্বাচনের দিনে তারও স্পষ্ট হয়েছে তারা যেই ভূমিকাগুলি নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যারা ভোট কর্মী তাদেরকে বাধা দানের চেষ্টা, যারা আমাদের পার্টির কার্যকর্তা ছিলেন তাদের উপর আক্রমণের চেষ্টা, ভোট যন্ত্র ভেঙে দেওয়ার চেষ্টা, এগুলি ধীরে ধীরে আরো খবর আসবে আপনাদের কাছে। প্রশাসন অনেক ক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা তারা করেছেন, কিন্তু এমনটা হতে পারে অনেক ক্ষেত্রে তা হয়তো তাদের ধারণাও ছিল। এগুলি হয়েছে, কিন্তু একটা নতুন ধারায় স্বশাসিত জেলা পরিষদে চলা শুরু করেছেন। সবকা সাথ সবকা বিকাশের পথে চলা মাত্র শুরু হয়েছে, তার প্রতিফলন আজকে স্বশাসিত জেলা পরিষদ দেখতে পেয়েছে, ওই এলাকার মানুষ দেখতে পেয়েছে। আগামী দিনে নিশ্চয়ই যে অপসংস্কৃতি এতদিন ধরে কায়েম ছিল তা ঘুচিয়ে ফেলা সম্ভব হবে। মানুষকে সেই উন্নয়নের ধারায় সুস্থ অগ্রগতির দিকে আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাস আমাদের। taklai 2021 ADC chongmariwo borok busik tong kesang ke budri mankha abri mangpili social media ni sime chengai koktuma channel logo berajak nukjagoi tongo sabni yak tong ADC chongmariwo tong kesang dera thani chiri na thekla yo hne shalai tongkha wansu kurung lukura